দূর থেকে দেখে মনে হবে সবুজের ক্যানভাসে লাল নকশা ফুটিয়ে তুলেছেন কোনো শিল্পী। এগুলো আসলে দক্ষ হাতে তৈরি নরসিংদীর বিখ্যাত লাল শালু। এই সুতি কাপড় দীর্ঘদিন ধরেই শীত নিবারণের লেপসহ নানা কাজে ব্যবহার হয়ে আসছে। দৃষ্টিনন্দন এই লাল শালু তৈরি মোটেও সহজ নয়। ভোর রাত থেকে শুরু হয় কর্মযজ্ঞ। টেক্সটাইল মিল থেকে আনা সাদা কাপড়ে মেশানো হয় পরিমাণ মতো রং কেমিক্যাল। মাড়ের মিশ্রণে প্রক্রিয়াজাত করার পর তৈরি হয় লাল শালু। একটু হেরফের হলেই নষ্ট হতে পারে প্রায় কয়েক হাজার গজ কাপড়। রাত্রে দিনে কাজ করানো লাগে, রাতে 3টা বাজাই আবার দিনে 4টা বাজাই। আমরা পুরো সিজনে আপনার সপ্তাহে 12,000, 13,000, 10,000, মূলত ডাল সিজনে 7-8,000 টাকা পাওয়া যায়। রং শেষে শালু কাপড়ের রোলগুলোকে রোদে শুকানোর পালা। 3-4 ঘন্টা শুকানোর পর বাজারজাত করার উপযোগী করা হয় লাল শালু। ভোর 3টা বাজে উঠিয়া যাই দেখতেছেন এই কাজ খুব সহজ না, অনেক কঠিন। রঙাইয়া মনে করেন মাঠে আনি হুগাইয়া পরে মনে করেন এটা ভাঙিয়া বাস করে বাড়িতে নেবো, পরে বাবুরহাট যাইব। নরসিংদী ছাড়া দেশের আর কোথাও এই লাল শালু তৈরি হয় না। তাই দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা লাল শালু কিনতে ছুটে আসেন বাবুরহাটে। কাপড়ের মান ভেদে এর দাম গজপ্রতি পাইকারি বিক্রি হয় 35 থেকে 40 টাকা দরে। তবে এবছর শীতের প্রকোপ কম থাকায় এই বিক্রি আশানুরূপ নয় বলে জানালেন বিক্রেতারা। শীত বেশি পড়লে তো মানুষের লেপ বানায়, শীত কম থাকার কারণে মানুষের লেপও কম বানাইতেছে। এই বছর বেচাকিনি ভালো না, শীত পড়ছে না, বেচাকিনি হইতে এই যে বইয়ে রয়েছি সারাদিন ভাসতে আমদানি করতেছি। আমরা কিনে নিচ্ছি 40 টাকা করে গজ নিচ্ছি। আমরা কোনো বেচবো না আপনার 44 টাকা বা 40 টাকা 43 টাকা ধরনের আর কি। বাংলাদেশের প্রত্যেক পাড়ায় পাড়ায় যায় এই কাপড়, কিন্তু মূলতভাবে একমাত্র শেখারচর থেকেই কাপড়টা নিতে হয়। শীত নিবারণে কম্বল ও চাদরের সহজলভ্যতা বাড়লেও গ্রাম বাংলায় লেপের চাহিদা এখনও তুঙ্গে। ফলে শীতকে সামনে রেখে লেপ তৈরি সহ ধর্মীয় আচার অনুষ্ঠানে লাল শালুর চাহিদা এখনও অটুট রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।